নমস্কার বন্ধুরা, মধুমিতার আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা রাখবো যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারের সদস্যরা সবাই ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজকে একেবারে সকালবেলা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই দিনটা শুরু করছি। সকালবেলা উঠে প্রত্যেক দিনের কিছু কিছু কাজ যেমন একই রকমই থাকে, তো সেই অনুযায়ী আমি সকালবেলা উঠে ঘরের সমস্ত জানলা আর দরজাগুলো খুলে দিয়েছি। এতে দেখেছি ঘরের মধ্যে আলো বাতাসের সাথে সাথে একটা পজিটিভ ভাইবস তৈরি হয় এবং বেশ ভালোও লাগে। আসলে যে সময় যেটা মানায় আর কি, রাত্রের অন্ধকার তখন ঠিক আছে, ঘরে অন্ধকার থাকলে, কিন্তু দিনের বেলা যদি বাইরে প্রচণ্ড আলো কিন্তু ঘরের মধ্যে দরজা জানলাগুলো বন্ধ হয়ে আছে, তখন সেই পরিস্থিতিটা ঠিক ভালো লাগে না। ওই জন্য সকালবেলা উঠে সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়ে সমস্ত ঘর একেবারে ভালো করে ঝাঁট দিয়ে দেব। আসলে সকালবেলা করে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এই ঘর ঝাঁট দেওয়া। পুরো বাড়িটা ঝাঁট দিয়ে আসতে আমার প্রায় আধ ঘন্টা 45 মিনিট বা তার বেশি লেগেও যায়। ঘুম থেকে উঠে এই সমস্ত কাজকর্মগুলো ঝটপট করে শেষ করে ফেলতে পারলে রান্নাঘরে একটু তাড়াতাড়ি যেতে পারি, না হলে রান্নাঘরে যেতে যেতে প্রায় 11টা-12টা বেজেই যায়। কারণ সকালে অনেকটাই কাজ থাকে, তার ওপর ছেলে এই কদিন হলো স্কুলে যাচ্ছে, মানে ওই অঙ্গনওয়াড়ি স্কুলে, ওখানে নিয়ে যাচ্ছি ওকে। কারণ এখন তো ওকে একটু অভ্যেস করাতে হবে, যেহেতু আমি গ্রামে থাকি, তো এখানে তো সেরকম প্লে স্কুল নেই। তো সেই জন্য যদিও বা আছে, সেটা অনেকটা দূরে, ছোট্ট বাচ্চার পক্ষে এতটা দূরে গিয়ে থাকা কিংবা আমার পক্ষেও প্রত্যেক দিন নিয়ে যাওয়া অসম্ভব। ওই জন্য ওকে ওই অঙ্গনওয়াড়ি স্কুলেই নিয়ে যাচ্ছি, যাতে ওর একটু অভ্যেসটা তৈরি হয়। ছেলে বড় হওয়ার সাথে সাথে অনেকটা দায়িত্ব, কর্তব্য, কাজ সবটাই বাড়বে। সেই কথাগুলো ভেবে প্রচণ্ড চিন্তা হয় যে সব কিছু ম্যানেজ কিভাবে করব একা হাতে। খুব চাপের দিন আসতে চলেছে। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা মুছে দিচ্ছি। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আজকে চলে এসেছি, ওকে আর আজকে ওখানে থাকতে হয়নি। বাড়ির পাশে একজন ছেলে গেছিল, ওর সাথে ও চলে গেছে। তো এসে সেই সুযোগে ঘরদোর একবারে গুছিয়ে মুছে টুছে নেব, তারপরে স্নানটা সেরে ওকে আনতে যাব। প্রথম তো বেশিক্ষণ রাখা যাবে না একা। এদিকে ঘরটা মোছা হয়ে গেলে স্নানটা সেরে নেব। আবার প্রত্যেক দিন আমি পুরো বাড়িটা মুছতে পারি না, এক এক দিন করে এক এক জায়গা করে মুছি। আসলে গোটা বাড়িটা যদি আমি এইভাবে মুছতে যাই তাহলে আমার অনেকটা টাইম চলে যাবে। আমার সেইটুকু সময়ের মধ্যে সব কিছু গোছানো সম্ভব হবে না। সেই জন্য কি করি, এক এক দিন এক এক জায়গায় মুছি। এইভাবে একা হাতে এই গরমের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। আর কি বলুন তো, ঘরের কাজকর্ম তো একটা মানে শেষ হওয়ারই নয়। প্রত্যেক দিন সে একই কাজ করছি, একইভাবে গোছাচ্ছি, মুছছি, ঝাড় দিচ্ছি, তবুও যেন ঘরের কাজ শেষই হয় না। একটা কাজ গুছিয়ে যেতে না যেতেই একদিক থেকে আবার একদিকে কাজগুলো পড়েই থাকে। ঘরটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তো গতকাল রাত্রে বৃষ্টির জন্য এই যে গাছগুলো লাগিয়েছি এখানে, প্লেটগুলোতে জল জমে গেছে আর পুরো কাদা হয়ে গেছিলো, ওগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে টবগুলো দেখছেন, ওগুলোর গায়েও কাদা লেগে ভীষণই বাজে লাগছে দেখতে। তো সেগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি। যখনই যেটা চোখে পড়ে সেটাই করে নেওয়ার চেষ্টা করি।
আর যে কাজগুলো হয়তো দেখেছি যে এটা করতে হবে কিন্তু ভাবি যে না থাক এটা পরে করব, সেই পরে বলেই যে চলে যায় সেটা হতে কিন্তু অনেকটাই দেরি লেগে যায়। কিন্তু সব সময় তো আর সব সম্ভব হয় না, কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে এড়িয়ে গেলে সেটাই সমস্যা হয়ে যায়। এই যে স্নান টান করে চলে এসেছি ছাদে, এবার জামা কাপড়টা শুকোতে দিয়ে দেবো। ছেলেকে নিয়েও চলে এসেছি, ও খেয়ে এবার একটু খেলা করছে। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে একেবারে ভোর ভোর, ওর জন্য ওকেও স্নান করিয়ে তাড়াতাড়ি খাইয়ে দেব। ভাতটা ওই জন্য আগে চাপিয়ে দেব, তারপরে ওর তো বেশি কিছু লাগে না, শুধু ভাত মাছ ডাল ওগুলো হলেই ও খেয়ে নেয়। আর কালকে রাত্রের বৃষ্টির পর আজকে যেন রোদের তীব্রতা আরও বেড়ে গেছে। এত রোদ, মনে হচ্ছে যেন মুখটা আমার পুড়ে যাবে। তো সেই রোদ থেকে পালাতে পারলেই বাঁচি। জামা কাপড়গুলো তাড়াতাড়ি ওই জন্য শুকোতে দিয়ে দিচ্ছি। এই যে এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছিল। আমি স্নান করে ভাতটা এখানে চাপিয়ে দিয়ে গেছিলাম জামা কাপড়টা শুকোতে দিতে। আর এসে সবজিগুলো কাটতে কাটতে ভাতটাও হয়ে গেছে। এদিকে সবজি তরকারিটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগের যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ জানাবো। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সাথে আছেন বলে, আমার পাশে আছেন বলে আমি কিন্তু এতটা দূর এগিয়ে আসতে পেরেছি। জানি এই প্ল্যাটফর্মে এসে কতটা সাফল্য তাড়াতাড়ি আসবে সেটা ভাগ্যের উপরে নির্ভর করে, কিন্তু হাল ছাড়লে তো হবে না। যখন একটা কাজে নেমেছি সফলতা না পাওয়া পর্যন্ত ছেড়ে দিলে ওটাকে হার মানা হবে। তো সেই জন্য চেষ্টা করেই যাচ্ছি, দেখি কবে সফলতা পাই। আর যেটুকু সফলতা পাবো অবশ্যই সব কিছু আপনাদের জন্যই সম্ভব হবে। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না প্রায় হয়ে এসছে। এদিকে শুধু ডালটা হবে, টক ডাল আজকে ভাবছি করব, কারণ প্রচণ্ড গরমের মধ্যে টক ডালটাই যেন মুখের মধ্যে স্বস্তি দেবে। আর এখন ঝড় যেহেতু হয়েছিল, আমের তো আর কোনো শেষ নেই, চারিদিকে শুধু কাঁচা আমেরই ভর্তি। ডালটা ফুটে উঠেছে, আমগুলো দেখছি সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে একটু হালকা হালকা করে ভেঙে ভেঙে দেব যাতে হালকা টক হয়। আর যারা বেশি টক খেতে পছন্দ করবে তারা একটা একটা করে আম নিয়ে খেয়ে নেবে। আর এদিকে একটু বানাবো আলু আর নিম পাতা ভাজা। এখানে আমার কাছে বেগুন নেই, তো সেই জন্য বেগুনটা আজকে দিইনি, সেই জন্য আলু আর নিম পাতা দিয়ে ভাজা করব। এটাও খেতে বেশ ভালো লাগে, আলুটাকে যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয়। আর এই কচি কচি নিম পাতাগুলো তো যেন তেলের মধ্যে দিয়ে দিতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এই দিয়েই সব ভাত শেষ করে ফেলবো। আর এদিকে একটু তিলের বড়া বানাবো। তো তিলটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু কালো জিরে আর গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে এবারে যেরকম বড়া বানানো হয় ওইভাবেই বানিয়ে নেব। ওদিকে আলু আর নিম পাতাটা ভাজা হতে হতে আমার এদিকে বড়াটাও রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু প্ল্যান করে করে একটু কাজ করলে বেশ ভালোই হয়। আর ওদিকে ছেলের জন্য একটু তুলে রেখে দিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি, কারণ ওই বড়া খেতে ভীষণই পছন্দ করে। আর কাঁচা লঙ্কা দিলেও একেবারেই খেতে পারবে না, আর বেছে দেওয়াও অতটা সম্ভব হবে না, ওই জন্য ওর জন্য আগে থেকে একটু তুলে রেখেছি। আর এদিকে নিম পাতাটাও ভাজা হয়ে গেছে, বড়াটা ভেজে নিলেই হয়ে যাবে। এই ডালের সাথে কিন্তু যে কোনো ধরনের বড়া খেতে বেশ ভালো লাগে। আর একটু আলু সেদ্ধ হলে ব্যাস, আর কিছুই লাগবে না। ডাল আলু সেদ্ধ ভাত যেন বা প্রত্যেক বাঙালির কাছে অমৃতের সমান।
আর এই গরমের মধ্যে অতিরিক্ত তেল মশলা না খেয়ে এইভাবে হালকা খাবার খাওয়া কিন্তু শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গেছে, সেই জন্য একেবারে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাবো আবারও একবার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনারা এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। তো সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ। এদিকে দুপুরের খাবারটাও নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।